বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন এবং হার্ট অ্যাটাক করার পরে তার হার্টে একটা রিং পরানো হয়েছে। তো তিনি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়েছিলেন এবং বিকেএসপিতে গিয়েই তিনি মূলত বুকে ব্যথা অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে তাকে সাভারের কেপিজি হাসপাতাল সেখানে ভর্তি করানো হয়। এরপরে আপনারা সবাই জানেন যে এনজিওগ্রাম করার পরে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং তাকে সেখানেই কেপিজি হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয় এবং এরপরে তামিম ইকবালকে ফলো আপ করানোর জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তো সেইখান থেকে তামিম ইকবাল তিনি অলরেডি বাসায় চলে গিয়েছেন, এই পর্যন্ত আপনারা সবাই জানেন। এরপরে অনেকের একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে 36 বছর বয়সী তামিম ইকবাল তাকে কি আর ক্রিকেটে দেখা যাবে কিনা, মানে হার্ট অ্যাটাক করার পরে তামিম তিনি আর ক্রিকেটে ফিরবেন কিনা, ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন কিনা। তো তার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি তামিম তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার মানে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে বা বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে তামিম ইকবালকে আর কখনো দেখা যাবে না, কারণ তিনি অবসর নিয়েছেন। বা তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যখন অবসর নিলেন তখন তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে তিনি ঘরোয়া যে ক্রিকেটটা হয় সেখানকার খেলা তিনি নিয়মিত খেলবেন, যেমন ধরেন ডিপিএল, বিসিএল, তারপরে বিপিএল, এই সংক্রান্ত এইরকম যে ক্রিকেটগুলো হয় সেখানে তিনি নিয়মিত খেলবেন। এবং এই ন্যাশনাল টিম থেকে অবসর নেওয়ার পরে তার ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখেছি তামিম ইকবালকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে, এবং তিনি মোহামেডান দলের ক্যাপ্টেন ছিলেন, মোহামেডানকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এবং সে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়েই তামিম ইকবাল বুকে ব্যথা অনুভব করেন এবং তারপর তার হার্টে রিং পরানো হয়েছে। তো তামিমের অবশ্যই শারীরিক কন্ডিশন তার অনেক উন্নতি হয়েছে, তার অবস্থার উন্নতি হয়েছে জন্যই তাকে এভারকেয়ার মেডিকেল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তামিম ইকবাল আর ক্রিকেটে ফিরতে পারবেন কিনা, এই একটা কমন একটা কোশ্চেন, এই কোশ্চেনের আগে আমি বলি যে এভারকেয়ারের যে ডাক্তার আছেন, চিকিৎসক আছেন, কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালুকদার, তিনি কিন্তু একটা কথা স্পষ্ট করে বলেছেন তামিমকে আপাতত 3 মাস তাকে হচ্ছে ডাক্তারদের ফলো আপ বা চেক আপের মধ্যে থাকতে হবে এবং 3 মাস পরে আসলে বলা যাবে বা তারা বলতে পারবে যে তামিম আর ইন্টারন্যাশনাল মানে তামিম আর ক্রিকেটে ফিরতে পারবেন কিনা, 22 গজের ময়দানে তাকে দেখা যাবে কিনা। বাট আমি আপনাদেরকে বলি, যতটুকু আমি জানি তাতে তামিম ইকবালকে আর 22 গজের ময়দানে দেখা যাবে না। তামিমের 22 গজের ময়দানে আর ব্যাট হাতে নামার কোনো সম্ভাবনা নাই। তো এইখানে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে তামিম ইকবালকে ক্রিকেট খেলে তাকে আর্ন করতে হবে বা উপার্জন করতে হবে এরকমটা কিন্তু না। তামিম এমনিতে যথেষ্ট, তিনি সচ্ছল পরিবারের সন্তান এবং তিনি এতদিন পর্যন্ত ক্রিকেট খেলে যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করেছেন। তো তামিমকে ক্রিকেট খেলে এখন আর উপার্জন করতে হবে এরকমটা ভাবার কোনো কারণ নাই। এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে ম্যাসিভ হার্ট অ্যাটাক করার পরে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। এখন নর্মালি যিনি হার্ট অ্যাটাক করেন আপনারা সবাই জানেন যে হার্ট অ্যাটাক করার পরে তামিম যদি 22 গজের ময়দানে আবার নামেন, অর্থাৎ ক্রিকেট মাঠে যে ধকলটা বা যে শারীরিক যে পরিশ্রমটা হবে, আসলে একজন হার্ট অ্যাটাক করা রোগী তিনি কি এই পরিশ্রমের ধকলটা তিনি কি নিতে পারবেন? তামিমকে ব্যাটিং করতে হবে, তামিমকে ফিল্ডিং করতে হবে, এখানে কিন্তু অনেক ধকলের ব্যাপার আছে। তো যেহেতু তামিম ইকবালকে এখন আর ক্রিকেট খেলে ইনকাম করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তার পরিবার যথেষ্ট সচ্ছল এবং হার্ট অ্যাটাক করার পরে খুবই স্বাভাবিক যে তার মতো একজন অ্যাথলেটের এখন মাঠে নেমে ব্যাটিং করা, ফিল্ডিং করা, হ্যাঁ মানে যে মুভমেন্টটা করতে হবে এই মুভমেন্টটা করার মতো শারীরিক ধকল বা ওই রিস্ক বা ওই ঝুঁকি আমার কাছে মনে হয় না, যতটুকু আমি তামিম ইকবালকে চিনি তাতে আমার মনে হয় না তিনি এই রিস্কটা নেবেন, তিনি এই ঝুঁকিটা নেবেন এবং তিনি আর প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেট খেলবেন। তো আমি এতটুকু আমি জানি, মানে আমি নিশ্চিত হয়ে বলছি যে ডাক্তাররা বলেছেন 3 মাস পরে তারা সিদ্ধান্ত দিবেন তামিম আর ক্রিকেটে ফিরবেন কিনা, ক্রিকেট খেলতে পারবেন কিনা। বাট আমি যতটুকু জানি তাতে হচ্ছে তামিম ইকবালকে আর প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটে আপনারা দেখতে পাবেন না। তো এর অর্থ হচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান এবং শাহিনপুকুরের মধ্যকার যে ম্যাচটা ছিল ওই ম্যাচটাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবালের ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো।